নমস্কার বন্ধুরা। তোমাদের যে জন্ম সার্টিফিকেটটা আছে, যেটা হাতে লেখা, যেটা আমরা পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল পার্টি থেকে নিয়েছিলাম, তো সেটা আমরা ডিজিটাল কিভাবে করব? তো সবার প্রথম জন্ম মৃত্যু এই পোর্টালে ওটা আপলোড হয়েছে কিনা সেটাকে প্রথমবার চেক করে নেবে স্ট্যাটাসটা। তা কীভাবে চেক করব? জন্ম মৃত্যু এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর তোমরা এটা মোবাইল থেকেও করতে পারো। তো জন্ম মৃত্যু ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে সিটিজেন সার্ভিসের পর বার্থের পর এখানে নো ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সিলেক্ট ইউর বার্থ, এখানে তোমার জন্মসালটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে মান্থ অফ বার্থ, তো তোমার মাসটা সিলেক্ট করে নেবে। আর এটা তোমরা কি করে চেক করবে? জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা থেকে তোমরা সিলেক্ট করে নেবে এখানে। আর এখানে বেবি নেম বলেছে, তো আমি এটা পুট করে নিই। তারপর এখানে সার্চ বাটনে ট্যাপ করবে। সার্চ বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ বলেছে নো রেকর্ড অ্যাভেলেবেল। তো আমার যে ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে এই জন্ম মৃত্যু পোর্টালে আপলোড নেই। তো ওটা ডিজিটাল কিভাবে করবে? তো ডিজিটাল করার জন্য তোমাদেরকে যেখান থেকে আমরা জন্ম সার্টিফিকেট কালেক্ট করেছিলাম, বা যা পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল পার্টি থেকে, তো আমি পঞ্চায়েত থেকে করেছিলাম, তো পঞ্চায়েতের ক্ষেত্রে বলছি। তো পঞ্চায়েতে গিয়ে এই ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে বলবে যে স্যার এটা আমি ডিজিটালাইজ করতে চাই, তো আমাকে এটা ডিজিটাল করে দিন। তো ওখান থেকেই তোমার যে জন্ম সার্টিফিকেটটা আছে সেটা দেখে ওরা তোমার ওটা করে দেবে। আইডি প্রুফ হিসাবে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে ওখানে। থ্যাংক ইউ এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। পাশে দেখো। ধন্যবাদ।